আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে ঈদের 2 দিন পর ভাবিদের বাসা থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাই আমাদের বাসার সবাই মিলে চলে গিয়েছিলাম ভাবিদের বাসায়। আর সেখানে গিয়ে কি সুন্দর সুন্দর মুহূর্ত ঘটলো দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে। তো চলেন প্রথম থেকে শুরু করা যাক। তো 2 মা মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ভাবিদের বাসায়। ভাবি হচ্ছে আগেই চলে গিয়েছিল ওদের বাসায়, আর ভাইয়া যাবে না, তাই 2 মা মেয়ে যাচ্ছিলাম ভাবিদের বাসায়। এই প্রথমবার যাচ্ছি বিষয়টা এমন না, বাট যতবার যাই ততবারই মনে হয় প্রথমবার যাচ্ছি, কারণ ভাবিদের বাসায় যেতে আমার অনেক বেশি ভালো লাগতো ছোটবেলা থেকেই, আর এখনও ঠিক আগের মতোই ভালো লাগে। আর ভালো লাগার জায়গায় দাওয়াত খেতে তো আরও বেশি ভালো লাগে। প্রতি বছরই আমি অনেক বেশি এক্সাইটেড থাকি যে কখন ঈদ বা মেলা আসবে, কখন ভাবিদের বাসা থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হবে, আর কখন আমি সেখানে যাব। আর আমাদের বাসা থেকে ভাবিদের বাসায় যেতে খুব একটা টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে যেতে। তো এই তো বলতে না বলতেই চলে আসলাম ভাবিদের বাসায়, আর বাসার সামনে এসেই দেখি বিশাল বড় একটা গর্ত খুঁড়ে রাখছে। আর আমার পায়ে যেহেতু হিল পরা ছিল, তাই আমি জুতা হাতে নিয়ে তারপর পার হচ্ছিলাম, আর এটা নিয়ে নিঝুম আর ভাবি অনেক বেশি মজা করতেছিল। আর আমি এইদিকে ভাবছিলাম কখন জানি আমি মাথা ঘুরে পড়ে যাই। তো যাই হোক, সেফলি পার হতে পারছি, এটাই অনেক। আর আমরা যেতে যেতে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা যাওয়ার সাথে সাথেই আন্টি খাবার দিয়ে দেয়। আন্টির হাতের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়, স্পেশালি ডালের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমি তো প্রায়ই ভাবিকে বলি আন্টির মতো ডাল রান্না করে দিতে, বাট কেন জানি আন্টির মতো আর এত মজা হয় না। ভাবিও মাশাল্লাহ ভালো রান্না করে, বাট এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর বিছানায় বসে খাওয়া দেখে কেউ কিছু মনে করবেন না। বিছানায় বসে পায়ের উপর পা তুলে খাওয়ার মজাই আলাদা, আফটার অল বাঙালি বলে কথা। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পর ভাবি দই মিষ্টি এনে দিয়েছিল, সাথে সেমাইও ছিল, বাট ওইটা কেন জানি খেতে মন চাচ্ছিল না, পেট অনেক বেশি ভরা ছিল। আর একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা হচ্ছে অনেক আপু ভাইয়ারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন। এটা জানার পর আমার অনেক বেশি ভালো লেগেছে যে এত দূর থেকে আপনারা আমার ভিডিও দেখেন। আবার সৌদি আরব থেকেও অনেক ভাইয়ারা কমেন্ট করেন। আসলে এই কমেন্টগুলো আমি দেখলে অনেক বেশি ইন্সপায়ার হয়ে ভিডিও বানাতে ভালো লাগে, যে আপনারা এত দূর থেকে আমাকে দেখেন, ভালোবাসেন, কমেন্ট করেন। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। আবার অনেকেই আছেন যারা ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না। আপনারা যারা ভিডিও দেখেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন, আমি দেখব যে কে কোথা থেকে আমার ভিডিও দেখেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর নিঝুমের রুমে গিয়ে দেখি নিঝুম ক্লে দিয়ে অনেক কিছু মেক করছে, আর এগুলো দেখতে এত বেশি কিউট ছিল। আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম ওর মতো থাকতে তো এগুলো আমি কিছুই পারতাম না। আর এখনকার বাচ্চারা অনেক বেশি ক্রিয়েটিভ হয়, তারা একটা কিছু দেখার পর সেটা খুব দ্রুতই অ্যাবজর্ব করতে পারে। ওর হাতের এই গাছটা যে কি পরিমাণ কিউট ছিল, আমার তো মন চাচ্ছিল বাসায় নিয়ে আসি, এত বেশি কিউট ছিল। ক্লে দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস মেক করা যায় আমার জানাই ছিল না। আর এখানে আমরা বিকেলবেলা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর নিঝুম ভাবিকে বলতেছিল ওকে মেলায় নিয়ে যাওয়ার জন্য, কারণ ভাবিদের বাড়ির পাশেই মেলা হচ্ছিল। সাদা সাদা গ্লো করে কি আচ্ছা, এটা কি তোর ই ড্রেস? একটু ধর, তোর কাছে ধর, সামনে ধর, একটু দেখি। পুরা প্রিন্সেস। তো এই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।